হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব পেঁপে আলু। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখতে পাচ্ছেন নদীর মাছ নিয়ে আসছিলো, আমি বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে রেখে এবার আমি সরষেটাকে বেটে নেব। এই সরষেটা শিলের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি প্লেন করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরষেটা আমি বাটা শুরু করে দিয়েছি। আমার সরষেটা বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলের মধ্যে দিয়ে তুলে নেব। আর এখানে তুলে নিয়ে তারপরে আমি জিরাটা দিয়েছি। সরষে বাটা যে জলটা ছিল সেটা আমি দিয়ে জিরাটাকে ভালো করে বেটে নিয়েছি। এখানে আমার জিরা সরষে দুটাই বাটা শেষ। এবার আমি বাকি কাজগুলো করে নেব। কড়াটা বস করে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা কালার এলে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। প্রচুর অতিরিক্ত আঁচ লাগার কারণে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে, কি আর করার। এবার আমি মশলা যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছের, সেটা আমি দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে আসার পরে তারপরে আমি পেঁপে আলু যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে যে সবুজ মতন দেখতে পাচ্ছি ওটা কিন্তু ছিল বরবটি, সেটাও দিয়ে একসাথে কষে নিয়েছি। এবার আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুন্তি দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে মশলাটা ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর পেঁপেতে যেহেতু জল বেরিয়ে আসছিলো তাই আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে জলটা বেড়ে যায়। এবার আমি খুলে দেখতেছি যে জলটা একদমই মরে গেছে, তাই এটাকে ভালো করে কষে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি কষার কিন্তু জল দিয়ে দিচ্ছি। যত তরকারি কষবে ততই কিন্তু ভালো লাগবে। এবার একটু কষার মতন জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি। আর এবার আমার কিন্তু তরকারির ঝোলটা একদমই মরে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি একদমই তরকারি হওয়ার জলটা দিয়ে দিয়েছি। আগেই কিন্তু সরষে বাটাটা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এবার আমি দিয়ে জলটা ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। সবসময় তরকারি হওয়ার মুখেই কিন্তু এই জিরা বাটা দিতে হবে, তাহলে তরকারির সেন্ট থাকবে। তাই আমি লাস্টের দিকে দিয়ে এটাকে ভালো করে ঢাকনা মেরে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার আসছে। আমার তরকারি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। চলো এবার এটাকে আমি ঢেলে নেব। আমার ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। চলো।